কি এটা? গোলাপ জল এটা হলো গোলাপ জল। আর যেটা আগে ঢালা সেটা কি? এটা হলো কেওড়া জল। আর এই যে রান্না হচ্ছে আমাদের মাংস, আর রাতে হবে বিরিয়ানি, হচ্ছে বিরিয়ানি। এটা হবে মাংস হচ্ছে এখন, এটা মাংস রান্না করা হচ্ছে, তারপরে ভাতের মধ্যে দেওয়া হবে। এই যেমন জল দিচ্ছে এই ঝুলের মধ্যে। এটা কালারটা কেমন তোমরা বলো? পুরো লাল টকটকে। আর এটা রান্না করছে আমার মা, এই যে মা। এই যখন জল দিচ্ছে, প্রায় সেদ্ধ গেছে মাংস, জল দিচ্ছে। লেগ পিস, লেগ পিসে দেখি, লেগ পিস। এখন এটা আবার ঢাকা হচ্ছে এখন। আর এই যে এটা ফুটছে এখন। এখন দিদি এক পিস খাবে ঝোলের মাংস, এখনো হয়নি ঝোল। এই ঝোলের এক পিস আলু নিয়েছে, সব বিরিয়ানির জন্য এইসব। ডিম 4 পিস ডিম, আর এই যে চাল জলে। এখন এটা মশলা দিয়ে ঢেকে রাখবে। এই যে সানরাইজ মশলা দিচ্ছে, আর এটা ঢেকে দিয়ে 5-6 মিনিট ঢেকে রাখতে হবে, যাতে একটু ভালো স্বাদ আসে। এ দেওয়া কমপ্লিট। এখন এটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবে। এই নাড়াচাড়া হয়ে গেল, সব মশলা একসঙ্গে হয়ে গেল। এখন ঢেকে রাখবে 5-6 মিনিটের জন্য। আর এটা প্রায় হয়ে গেছে। এটা এখন তুলে রাখবে মশলা দিয়ে। মশলা হয়ে গেছে, এখন মাংস রান্না কমপ্লিট। এখন তারপরে এটা ঢালবে একটা বাটিতে। এটা এখন হয়ে গেল। চাল সেদ্ধ করে যে এই যে জল ভরা হচ্ছে হাঁড়িতে, জল হয়ে গেল। কি হলো? এটা হলো দারচিনি।
যেগুলো বিরিয়ানিতে দেয়। লবঙ্গ, এলাচ, দারচিনি সব দেওয়া হচ্ছে। এর সময় জলে দেওয়া হলো দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এটা হলো গোলাপ জল, সামান্য পরিমাণে দেবে। আর এটা হলো কেওড়া জল, এটাও একইভাবে দিতে হবে। আর স্বাদ মতন নুন দিতে হবে, তো আপনাদের যেমন টেস্ট লাগবে নুন। মিনিমাম 5-4 চামচ নুন দিল। তারপরে এটা 5 মিনিট ঢাকতে হবে। এই যে চাল, বিরিয়ানির চাল, এখন সব জলের মধ্যে দেওয়া হবে। জলটা পুরো গরমে সব ধোয়া বেরোচ্ছে। জল দিয়ে ধোয়া বেরোচ্ছে এখনো, জল দিয়ে। চাল সব দেওয়া হয়ে গেল। এখন একটু সর্ষের তেল দেওয়া হবে, যাতে একটু ভাতটা ভালো হয়, পুরো ঝরঝরে হবে এই তেলটা দিলে। সর্ষের তেল সামান্য দিয়েছে, বেশিও না কমও না। দেখি যে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে বা কেমন রান্না হয়েছে, দেখি। মাংসটা পুরো নরম হয়েছে, আর স্বাদটাও সেই খুব গরম, সেন্টও সেই আসছে ঝোল দিয়ে। এখন এই ময়দাটা মাখানো হবে বিরিয়ানির সাইডে যে হাঁড়িতে দেয়, এই সাইডে দেয় এখানে, তার জন্য এটা মাখা হচ্ছে এখন। আর এই দেখো এত এত জিনিসপত্র, বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল, ঘি, আর এটা কি বলে এটা নাম জানি না। এটা মাখা হচ্ছে, পাতলা করলে হবে না, একটু একটু মোটা মোটা করতে হবে। এটা কমপ্লিট। এখন দেখা যাক ভাতটা কতটা হয়েছে, দেখা যাক। আরও 5 মিনিট লাগবে এটা হতে, সেদ্ধ হতে। আপাতত ঢেকে রাখতে হবে এখন। এটা এখন তোলা হবে জল থেকে, এটা হয়ে গেছে। ভালোই গন্ধ আসছে, সেন্ট
ভাতটা এখন এই গামলার মধ্যে ঢালবে। ভাতটা ঢালছে এখন। তোমরা সবাই কমেন্টে বলবে যে কাদের কাদের বিরিয়ানি খেতে ভালো লাগে, তারা একটু কমেন্টে এসে বলে দেবে। আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওটায়। এখন হাঁড়িতে ঘি যাচ্ছে। এটা ঘিটা মাখানো হচ্ছে হাঁড়ির নিচে পুরো। এই ঘি আছে। এটা আমার ফার্স্ট ব্লগ বানাচ্ছি আমি, ঘরের বিরিয়ানি দিয়ে স্টার্ট করলাম। সব ভাত সব ছড়িয়ে দিচ্ছে হাঁড়িতে। ঘি আবার কখন দেবা? মাংসের পিসগুলো সব ভিতরে দিয়ে দেবে এক এক করে। প্রথমে লেগ পিস গেলো, তারপরে এমনি নর্মাল পিস গেলো, যা হোক যা পিস। সত্যি বলতে সেন্ট ভালো আসছে। তোমরা বাড়িতে রান্না করে খাবে এরকম। এই যে ঘি যাচ্ছে। এটা কি? আতর 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 যাচ্ছে এক। এখন আলুর পিস আর পেঁয়াজ যাচ্ছে। আলুর পিস, পেঁয়াজটা একটু ভাজা ভাজা কুক করেছে, বেশি ভাজা করেছে। এখন একটু গোলাপ জল যাবে। এখন বিরিয়ানির দম হচ্ছে। না ওর বাবার খাইয়ে কেউ পোষায় না। বিরিয়ানির দম হচ্ছে। হ্যাঁ, আর ওর বাবা কালকে বলছে এই আসতে এটা কমপ্লিট এখন। কি সেন্ট, পুরো কি বলবো, দেখতে লাগছে পুরো গন্ধ বেরোচ্ছে। তোমরা দেখে বুঝতে পারছো যে কেমন দেখতে হয়েছে, গন্ধটা তেমন আসছে। আলু পড়লো, মাংস পড়লো 2-3 পিস। ওটা কি গন্ধ! চালটা পুরো ঝরঝরে চাল, ঝরঝরে। গন্ধটাই সেই। ভান্ডারে ধরছে না আর, তাও ধরে যাবে সব। কি কালার দেখো! এখন বিরিয়ানির নাড়া চলছে, যাতে
এই যেমন বিরিয়ানিগুলো নামানো হচ্ছে। এটা আলু, লেগ পিস, মাংস সমান বাড়া হচ্ছে। এখন আমরা খাবো। আলু এত নরম যে লেগেই ভেঙে যাচ্ছে। এখন খেয়ে দেখা যাবে যে কতটা ভালো হয়েছে। এমনি গন্ধ তো অনেক ভালো আসছে, সেন্ট। এই যে এখন ডিম যাচ্ছে এক একটা করে, 4 জনের 4টে। এখন প্লেটের পূর্ণতা এখনো হয়নি, এখনো পেঁয়াজ আছে, শসা আছে, কাটবে তারপরে দেওয়া হবে, এখনো কাটেনি।